দর্শক, আর মাত্র একদিন তারপরে কিন্তু দেশে ফিরতে শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী 300 ফিটে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে, মঞ্চ তৈরির প্রস্তুতি। এবং আপনাদেরকে ডেইলি সানে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আরমান আলী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের জন্য যেই মঞ্চ তৈরি করা হচ্ছে, ব্যাপকভাবে কিন্তু প্রস্তুতি কাজ চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মঞ্চকে ঘিরে কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীদের ভিড়। আপনাদেরকে কালকে থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মঞ্চ দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা হাতে দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে অসংখ্য নেতাকর্মী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর 300 ফিট সড়ক থেকে এই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি সানের মাধ্যমে। দর্শক, কালকে যেমনটা আপনারা দেখেছিলেন যে অসংখ্য নেতাকর্মীরা ভিড় করছে এবং আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ কিন্তু আরো বেশি নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এই 300 ফিট সড়কে। এবং আপনাদেরকে যেহেতু জানিয়ে রাখতে চাই যে কতটুক এগিয়েছে মঞ্চ তৈরির প্রস্তুতি, আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই যে কতটুক আসলে এগিয়েছে মঞ্চ তৈরির প্রস্তুতি। কালকে আমরা যেমনটা দেখেছিলাম শুধু বাঁশ দিয়ে মঞ্চ বানানো হয়েছিল এবং আজকে কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি যে উপরের কাজও কিন্তু অনেকটা এগিয়েছে, ছামিয়ানা টাঙানো হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু বক্তৃতা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে দেখতে আসছে। বলা যায় যে এখানে এক ধরনের কিন্তু উৎসবের আমেজ কাজ করছে, কারণ দীর্ঘ 17 বছর পর দেশে ফিরতে চলেছে বিএনপির প্রাণ তারেক রহমান। আমরা এই বিষয়ে কথা বলবো এখানে আসা নেতাকর্মীদের সাথে। একটু প্রথমে যদি আপনার সাথে কথা বলতে চাই যে কখন এসেছেন, কেন এসেছেন? আমি আসছি আধা ঘন্টা হয়েছে, আমি শেবের গেট থেকে আমি এখানে আসছি। এখানে মঞ্চ প্রস্তুত হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 20 বছর পরে উনি দেশে আসছে, আমাদের জন্য খুবই আনন্দের বিষয় এটা। আর জানেন যে একই সাথে দুঃখের বিষয় যে উনি এতদিন নির্যাতিত ছিল, উনি দেশে আসতে পারে নাই এই ফ্যাসিস্ট সরকারের কারণে। এবার উনি মুক্ত হয়ে এবং মুক্ত বাতাসে মুক্ত দেশে তার মাতৃভূমিতে ফিরে আসবে, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। আমরা দল মত নিয়ে বিশেষে এটা সবার জন্য আনন্দ, শুধু বিএনপি এটা না, এটা বিএনপির বাইরেও সবার জন্য আনন্দের বিষয় যে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশের সবচেয়ে বেশি ফেমাস একজন ব্যক্তি, উনি দেশে ফিরে আসছে। এর থেকে আনন্দের কিছু হতে পারে না আমাদের কাছে। আমাদের যারা আমরা জাতীয়তাবাদী শক্তি আছি তাদের এবং অন্য দলেরও সবাই মোটামুটি অনেক খুশি যে আজকে আমাদের নেতা 25 তারিখে ফিরে আসতেছে। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া করব, দোয়া চাইবো তার জন্য আল্লাহ নেক হায়াত দান করে এবং উনি যেন সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং দেশের হাল ধরতে পারে এবং দেশকে একটা সুন্দর দিকে নিয়ে যেতে পারে, এটাই আমার কাম্য। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, সবসময় কিন্তু আমরা দেখেছি তৃণমূল থেকে বিভিন্ন জায়গায় স্লোগান আমরা দেখতে পাই যে তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। কি মনে হয় এই প্রস্তুতি দেখে তিনি কি বীরের বেশে ফিরে আসছেন কিনা? যে আমরা আসছি সুদূর সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা থেকে। আমরা প্রায় ট্রেন যুগে গতকাল রাত্রে আমরা রওনা দিয়েছিলাম। আমরা তৃণমূলের শক্তি, আমরা তারেক রহমানকে বিগত 17 বছর দেশে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা উনার দেশের আগমনের কথা শুনে আমরা 3 দিন আগেই আমরা সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা থেকে এখানে ছুটে এসেছি। আপনারা জানেন আমরা তারুণ্যের শক্তি, আমরা তারুণ্যকে আমরা গ্রহণ করি। উনার মাধ্যমে আমরা দেশবাসীকে সামনে আমরা নির্বাচিত একটি সরকারের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হলে বাংলাদেশের যেই 31 দফার মাধ্যমে যেই পরিকল্পনা উনি ইতিমধ্যে গ্রহণ করেছেন সেটি বাস্তবায়নের মাধ্যম দিয়েই এই দক্ষিণ এশিয়া তথা এশিয়া মহাদেশের একজন গ্লোবাল নেতা হিসাবে উনি প্রতিষ্ঠিত হবেন। সেই আশা আজকের এই শত শত নেতাকর্মী তৃণমূল থেকে এসেছেন। উনার 17 বছর এই বীরের বেশে উনি আসবেন, সেই প্রত্যাশা, সেই আশা, সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা তৃণমূল থেকে আমরা এখানে জড়ো হয়েছি। ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশেই তিনি বাংলাদেশে অবতরণ করবেন। আচ্ছা, আজকে আমরা এখানে আপনাদের উপস্থিতি দেখে কিন্তু বুঝতে পারছি যে বিএনপির সকল নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। আমি যদি বিশেষভাবে আপনার কাছে জানতে চাই যে আপনার মধ্যে কতটা উৎসবের আমেজ কাজ করছে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করছে সেটা আমরা ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না। বিগত 17 বছর আমরা তারেক রহমানকে না দেখে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উনার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম।
বর্তমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে, কিন্তু জনাব তারেক রহমান উনি ধৈর্যশীলতার মাধ্যম দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের তারুণ্যের শক্তি সহ আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে এখনো লিপ্ত। আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ উনি দেশে আসলে দেশের পরিস্থিতি আরো অনুকূলে আপনার চলে আসবে। আমরা আমাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না।